একটা সময় ছিল যখন ইউরোপের বড় বড় অর্থনীতিবিদরা মজা করে বলতো যে ভারত ওদের তো আবার জন্ম নিতে হবে যদি আমাদের লেভেলে আসতে চায়। আজ সেই কথাগুলোর উত্তর বাস্তবেই দিয়ে দিচ্ছে ভারত। ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে ওয়েস্টার্নরা নিজেদের হিসাব নতুন করে বসাতে বাধ্য হচ্ছে। মাত্র 7 দিনের মধ্যে ফরেন রিজার্ভে ঢুকেছে $5 বিলিয়ন বেশি, আর এখন এই মোট রিজার্ভ দাঁড়িয়েছে রেকর্ড $696 বিলিয়ন। এত বড় অঙ্ক যেটা আগে কল্পনাও করা যেত না। একটা সময় ছিল যখন ব্রিটিশরা ভারতের বুক চিরে তুলে নিয়ে গিয়েছিল সোনার পাহাড়, 900 টন সোনা, তাও শুধুমাত্র একটিমাত্র খনি থেকে তুলেছিল। আজ সেই কোলার গোল্ড ফিল্ড অর্থাৎ কেজিএফ আবার নতুন করে প্রাণ পেতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন এখানে আবার যদি খনন শুরু হয় তাহলে প্রতি বছর প্রায় 750 কেজি সোনা তোলা যাবে। ভাবা যায়? এটি শুধু সোনা খোঁজার স্টোরি নয়, এটি হলো ইতিহাসের প্রতি এক ন্যায় বিচারের শুরু, যেখানে অর্থনীতির শক্তি আর অতীতের সম্মান দুটোই ফিরে আসছে একসাথে। এই পুরো ঘটনাটি একদিকে ভারতকে আবার সেই গোল্ডেন বার্ড বানানোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, কি কি ডেভেলপমেন্ট হয়েছে সব জানবো এই ভিডিওতে। আপনাদের কাছে তাই একটু ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটি ক্লিকেই আমরা নতুন স্বপ্ন গড়ার সাহস পাই। আসলে যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বহুবার আমরা এই কথাটি শুনেছি বা দেখেছি যে ভারতের মধ্যে এত রিসোর্স আর এত পটেনশিয়াল আছে, যদি এগুলিকে সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এমন কিছু নেই যা ভারত করতে পারবে না। আর এখন ঠিক সেই সময়টাই এসে গেছে যেখানে ভারত নিজের ক্ষমতা আর সম্পদে প্রকৃত মূল্য বুঝতে শুরু করেছে এবং সেই অনুযায়ী নিজের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাইট ডিরেকশনে। কিন্তু ঠিক এখানেই চমক, কারণ ভারতের এই উত্তরণের দৃশ্য দেখে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে ইউরোপীয় দেশগুলির চোখ যেন স্থির হয়ে গেছে। যে দুর্বলতাকে একসময় ব্রিটিশরা কাজে লাগিয়ে ভারতকে কলোনাইজ করেছিল, আজ ভারত সেই একই জায়গাকেই নিজের সবথেকে বড় শক্তি ও অস্ত্র হিসেবে গড়ে তুলেছে। আর ভারত শুধু স্বপ্ন দেখছে না, ধাপে ধাপে এক একটা সিঁড়ি পেরিয়ে সে ওপরে উঠছে। কিন্তু মাঝপথে থেমে যাবে এটি ভারত করবে না। যতক্ষণ না ভারতের অর্থনীতি গোটা বিশ্বের মাথা ঘুরিয়ে দেয়, যতক্ষণ না ভারত এক গ্লোবাল সুপার পাওয়ারের মতো প্রভাব বিস্তার করে, ততক্ষণ এই দেশ থামবে না। আর এই সমস্ত কিছু কিভাবে সম্ভব হচ্ছে? ভারত এখন নিজের গোল্ড রিজার্ভ আর ফরেক্স রিজার্ভ, এই দুই অর্থনৈতিক শক্তিকে নিজের মুঠোয় নিয়ে খেলতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিতভাবে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার বেড়েই চলেছে। হ্যাঁ, এটা ঠিক যে শুরুতে রুপির স্থিতিশীলতা ধরে রাখতে গিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, কিছুটা চাপও নিতে হয়েছিল রিজার্ভ থেকে। কিন্তু ওভারঅল পিকচারটা যদি দেখেন তাহলে এই বছর ভারতের ফরেক্স রিজার্ভ এক স্পষ্ট ঊর্ধ্বগতি দেখাচ্ছে। আর এটা শুধু নাম্বারসের খেলা নয়, এটা একটা মাইন্ডসেট শিফট, যেখানে ভারত এখন নিজের ভবিষ্যৎকে ইমপ্রুভড ভিশনে না দেখে নিজের ভেতর থেকে নতুন পথ তৈরি করছে। আর যেটা সবথেকে ইন্টারেস্টিং, যে গত সপ্তাহে ঠিক আগের সপ্তাহে এই ফরেক্স রিজার্ভটা ছিল প্রায় $692 বিলিয়ন, যা কিনা এক প্রকার গোল্ডেন পিগি ব্যাংক, যেখানে আরবিআই জমা রাখে ইউরো, ডলার, পাউন্ড আর ইউয়ানের মতো ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল কারেন্সিজ। কিন্তু এই সপ্তাহে আরবিআই নিজেই স্পষ্ট করে জানিয়েছে যে এই পিগি ব্যাংক আরও ভারী হয়েছে। মাত্র এক সপ্তাহেই $5 বিলিয়ন বেশি বৃদ্ধি পেয়েছে, আর তাতে ভারতের মোট ফরেক্স রিজার্ভ পৌঁছে গেছে $696 বিলিয়ন। তবে প্রশ্ন উঠতেই পারে যে এত ফরেক্স রিজার্ভ আসলে ভারতের জন্য এত জরুরি কেন? সোজা ভাষায় বললে এই রিজার্ভটা হলো দেশের ইমার্জেন্সি ইকোনমিক শিল্ড। যখনই বিশ্ব বাজারে ঝড় ওঠে বা দেশের অর্থনীতি কিছুটা টালমাটাল হয়, ঠিক তখনই এই রিজার্ভ কাজে লাগে দেশের ম্যাক্রো স্টেবিলিটিকে ধরে রাখতে। তাছাড়াও আপনি বিশ্বাস করুন বা না করুন, ভারতের মুদ্রা অর্থাৎ ইন্ডিয়ান রুপির মান যাতে একদম ভেঙে না পড়ে, তার পেছনেও এই ফরেক্স রিজার্ভের বিশাল ভূমিকা রয়েছে। এখন আপনার মনে হতেই পারে যে না, এমন কেন হবে? রুপির তো অবনতি হচ্ছেই, ডলারের সঙ্গে তুলনায় তো রোজ পিছাচ্ছে। হ্যাঁ, এটা একদম সত্যি যে রুপি তার মান হারাচ্ছে ডলারের তুলনায়, কিন্তু আমি আপনাকে একটি তথ্য দিই যে গত কয়েক মাসে আরবিআই এই ফরেক্স রিজার্ভ ব্যবহার করেছে রুপির দামকে স্টেবল রাখার জন্য। আর যদি সেটা না করতো তাহলে আজ হয়তো ভারতীয় রুপির মান 90-এরও ওপরে চলে যেত প্রতি ডলারের তুলনায়। অর্থাৎ যা কিছু রক্ষা পেয়েছে তার পেছনে রয়েছে একটা ইনভিজিবল অথচ শক্তিশালী কৌশল, আর সেটা হলো এই ফরেক্স রিজার্ভ। ধরুন আপনি একজন দোকানদার আর আপনার কাছে 100টি বাইক আছে। হঠাৎ যদি অনেকগুলি লোক এসে একসাথে আপনার কাছে বাইক কিনতে শুরু করে, তাহলে স্বাভাবিকভাবেই বাইকের দাম বাড়তে শুরু করবে। কিন্তু আপনি যদি চান যে দামকে স্টেবল রাখতে, তাহলে আপনি কি করবেন? আপনি কোম্পানি থেকে আরো গাড়ি এনে দোকানে রাখবেন। একদম এই মডেলটাই আরবিআই ফলো করে। যখন রুপির ভ্যালু কমতে শুরু করে, তখন বিদেশ থেকে যে পণ্য আমদানি করা হয় তার দাম দিতে হয় ডলার বা অন্য শক্তিশালী কারেন্সিতে। আর আরবিআই ঠিক তখনই এগিয়ে আসে, কারণ তার কাছে আগে থেকেই সেই কারেন্সিগুলোর স্টক মজুদ থাকে। সোজা করে বললে আরবিআইয়ের ফরেক্স রিজার্ভ মানে দেশের অর্থনীতির জন্য একটি সুরক্ষা কবচ। এটা রুপির ভ্যালুকে স্টেবল রাখে, আমদানির বিল মেটাতে সাহায্য করে এবং অর্থনৈতিক সংকট থেকে দেশকে বাঁচায়। যত বড় রিজার্ভ তত শক্তিশালী দেশের ইকোনমিক কনফিডেন্স। আর ঠিক এই কারণেই যখন ভারতের ফরেক্স রিজার্ভ বাড়ে,
তখন শুধু একটা সংখ্যা বাড়ে না, ভারতের আত্মবিশ্বাসও নতুন উচ্চতায় পৌঁছে যায়। আর এই বিশ্বাস শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, বিদেশি বিনিয়োগকারীরাও তখন ভারতকে ট্রাস্ট ওর্দি মার্কেট হিসেবে দেখতে শুরু করে। এখন যদি আপনি এই চারটা খেয়াল করেন তাহলে দেখবেন যে গত বছর মে মাসে ভারতের ফরেক্স রিজার্ভ ছিল প্রায় $646 বিলিয়ন, যেখান থেকে তা সেপ্টেম্বরে গিয়ে পৌঁছায় $704 বিলিয়ন বেশি, যা তখনও পর্যন্ত ভারতের সর্বোচ্চ রেকর্ড ছিল। তবে এরপর রিজার্ভ কিছুটা কমে যায়, কিন্তু এই বছর ক্রমাগত বেড়ে মে মাসের শেষ সপ্তাহে তা পৌঁছায় $692 বিলিয়নে। আর এখন যে লেটেস্ট আপডেট এসেছে তাতে দেখা যায় যে এই রিজার্ভ $696 বিলিয়ন কেও ছাড়িয়ে গেছে। মানে আর মাত্র $4 বিলিয়ন বাড়লেই ভারতের ফরেক্স রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দেবে, এবং এই ঘটনা হতে আর বেশি সময় লাগবে না। 1-2 সপ্তাহের মধ্যেই এই রেকর্ড অফিসিয়ালি ব্রোকেন হয়ে যাবে। কিন্তু শুধু ফরেক্স রিজার্ভ নয়, ভারত আবার সেই সোনার পাখি হয়ে ওঠার দিকেও এগোচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে একসময় গোটা বিশ্ব ভারতকে সোনার চিড়িয়া বলে ডাকত। এমনকি ভারতের বুকেই ছিল এমন কিছু খনি যেখান থেকে উঠে এসেছে বিপুল পরিমাণ সোনার ভান্ডার। স্বাধীনতার আগে এইরকমই একটি বিখ্যাত খনি ছিল কর্ণাটকে, যার নাম ছিল কেজিএফ অর্থাৎ কোলার গোল্ড ফিল্ডস। এই খনি থেকেই একসময় শত শত টন সোনা উত্তোলন করা হয়েছিল, আর সেই সোনা দিয়েই ব্রিটিশরা নিজেদের ইকোনমিক্যালি এম্পাওয়ার করেছিল। এখন আবার ঠিক 79 বছর পর সেই কেজিএফকে পুনরায় চালু করার প্রস্তুতি চলছে। জানিয়ে রাখা ভালো যে ব্রিটিশ আমলে কেজিএফ ছিল সাউথ এশিয়ার সব থেকে বড় সোনার খনি। শুধু 1880 থেকে 2001 এই 120 বছরে সেখান থেকে বেরিয়ে এসেছে প্রায় 900 টন সোনা। হ্যাঁ, এর কিছুটা অবশ্য ভারতীয় সরকারও উত্তোলন করেছিল, কিন্তু 2001 সালে এই খনন কার্যক্রম বন্ধ হয়ে যায়, কারণ খনি অনেক গভীরে চলে যাওয়ায় এবং তখন উপযুক্ত মেশিনারি না থাকায় সেটা লাভজনক ছিল না। কিন্তু আজকের ভারত অনেকটা বদলে গেছে। এখন আমাদের হাতে আছে লেটেস্ট টেকনোলজি এবং ডিপ মাইনিং ইকুইপমেন্ট, যেগুলি দিয়ে এমন গভীর খনিতেও কাজ করা সম্ভব। সুতরাং যদি কেজিএফে আবার নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয় তাহলে তা ভারতের জন্য লাখ কোটি টাকার ইকোনমিক বোনাস হতে পারে। রিপোর্ট বলছে যে এই খনি থেকে প্রতি বছর প্রায় 750 কেজি সোনা উত্তোলন সম্ভব। আর এর মানে হলো যে ভারতের সোনার জন্য বিদেশ নির্ভরতা অনেকটাই কমবে, ফরেন কারেন্সি বাঁচবে, আর ভারতের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স আরও এক ধাপ এগোবে। সোজা করে বললে ইন্ডিয়াস মাইনিং ট্রাকস আবার তৈরি হচ্ছে সোনা খনির বুক চিরে কাঁচা সোনা তুলে আনার জন্য, কারণ এবার তাদের সময় এসে গেছে। এখন এই মুহূর্তে আপনাদের কি মনে হয়, সত্যি কি আবার কেজিএফ খনিকে চালু করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, ছোট্ট একটু অনুরোধ করবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।